আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা হঠাৎই একটু বেড়াতে যাচ্ছি। আমার হাজবেন্ডের যখন অফিসিয়াল ছুটিটা হয়, অফিস থেকে যখন কিছুদিনের জন্য ছুটি পায়, আমরা কোথাও না কোথাও আমরা বেড়াতে যাই। তো আজকে হঠাৎ আমরা বেড়াতে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে রমজানের কিছুদিন আগে। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে আর কি। এখন প্রায় দুপুর ৩টা বাজে, আমরা রওনা দিয়ে দিলাম বেড়ানোর উদ্দেশ্যে। আর আমরা আজকে যাচ্ছি কাঁচকুড়া। কাঁচকুড়ায় আমাদের কিছু জমি আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। একদমই প্রায় গ্রামের মতো পরিবেশ, চারিপাশে গাছগাছালি, শহরের ছোঁয়া নেই বললে চলে। তো বাচ্চারা ওইখানে গেলে খুবই খুশি হয়। নানান রকম ফল ফুলের গাছ, তারপরে মানুষ চাষাবাদ করে, সবজি চাষ করে, দেখলে খুবই ভালো লাগে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার জায়ের ছোট মেয়ে, আর আমার ভাগ্নি হাসিনা, ওর পরিবার, আর আমার মা। তো আমরা সবাই অটোতে ছিলাম, আর বাইকে ছিল আমার হাজব্যান্ড আর হাসিনার হাজব্যান্ড। এই তো চলে এসেছি আমাদের জমিতে। তো সেইখানে আমাদের পাশাপাশি এক ভাই অনেক রকম গাছ লাগিয়েছেন, শাক সবজি, যেমন কাঁচা টমেটো, তারপর শালগম, তারপর পাতাকপি, অনেক কিছুই, লাউ। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাচ্চারাও খুব আনন্দ করছিল। বোমা বোমা মরিস টমেটো, এটা টমেটো, এই যে লাল টমেটো কেমন দুইটাই ছিল ভাই। এই দিন আমার দিবা যান সেই সাথ। থ্যাংক ইউ স্যার। আমি একটা পাইছি ছোট, এই যে ও ভাই আমি ওরে দিছি। যাও রেডি, 1 2 3 জমিতে ঘোরার পরে এখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গার উদ্দেশ্যে। প্রথমে চেয়েছিলাম আমরা নদীর পাড় যেতে, কাঁচকুড়ায় একদম পাশাপাশি নদীর পাড় আছে, সেখানে যাওয়ার জন্য। তো আবার সিদ্ধান্ত পরিবর্তন হলো। আমার হাজব্যান্ড বলছিল চলো তেরমুখ যাই। তো ওইখান থেকে আরেকটু দূরে হচ্ছে তেরমুখ, তো সেখানেই এখন সবাই মিলে যাচ্ছি। মামা নামো প্লিজ, নামো হাসিনা আপু, পিছনে আসো। ভাইয়া তুমি এখানে বসতে পারবে না। যাবো যান, কথা শুনতেছে না। আমার পাশে যে ছোট্ট মেয়েটিকে দেখছেন, ও হচ্ছে আমার নাতিন, মানে আমার ভাগ্নি নীলুফার মেয়ে। ওর নাম হচ্ছে সাজিদা। তো ওর মা আসেনি, আমরা ওকে নিয়ে এসেছি। তো ওকে নিয়েই আমরা সবাই মিলে ঘুরছি। চলে এসেছি তেরমুখ, যেখানে একদমই খোলামেলা, আর লোকালয়ও খুব কম। আসলে আজকে একটু ভিড় কম ছিল। অন্যান্য সময় আমরা যখন এসেছি, প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে, ছবি তুলে ঘুরে, এই আর কি। তো সবাই আমরা চাই যারা শহরে থাকি তারা একটু গ্রামের দিকে যেতে বা একটু খোলামেলা পরিবেশে ঘুরতে। তো এইখানে আমার হাজব্যান্ড, আমাদের যে ড্রাইভার আঙ্কেল আছেন, ওনার সাথে নর্মালি কথা বলছেন। আসলে আমার হাজব্যান্ডকে দেখে মনে হচ্ছে খুবই রাগী কথা বলছে, আসলে সেটা না। উনি ওনার সাথে বলছিল যে আমরা যে নদীর পাড় যেতে চেয়েছিলাম সেখানে যাব না। তো যেহেতু একটু বিকেল হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, তো আমরা এখানেই বাচ্চাদের নিয়ে ঘুরবো। কাছাকাছি একটা মেলা বসেছে, তো বাচ্চারাও বায়না করছিল যে ওরা মেলায় যাবে। তো সেই জন্য আর আমরা নদীর পাড় গেলাম না, আমরা এখন মেলায় চলে এসেছি। তো তেরমুখেই আমরা এই মেলাটার মধ্যে কিছুক্ষণ ঘুরবো, এরপর বাসায় চলে যাব। বস্তাটা উড়ো না।
নাম ফ্যান নাম এই এদিকে যাবে না আবিদের সাইকেল এক লগে নাম তো ডরা এক লগে নাম যাওয়া গামছা কই দিছেন গামছা পাইনা একটা দিমু ধরে একটা মার দিমু প্রথমে কিন্তু জায়ান খুব সুন্দরভাবে খেলছিল, অনেক সাহস নিয়েই খেলছিল মাশাল্লাহ। কিন্তু যত সময় ঘনিয়ে যাচ্ছিল ওর ভয়টা মনে হচ্ছে আরও বেশি বাড়ছিল। তো কি মনে করে ও স্লিপ খাচ্ছিল ঠিকই, কিন্তু স্লিপ খাওয়ার মধ্য রাস্তায় ওইভাবে থেমে যাচ্ছিল আর নিচে নামছিল না, বলছিল ওর ভয় লাগে। হ্যাঁ জায়ান আর চললি না গিল্লিগা হ্যাঁ ভাল লাগে না তো তুমি নামো না কেন, এত ভয় পেলে হয়? এক ভুল কি মানুষ বারবার করে? করে না, না থাক ও একবার উঠতে বিশাল বড় ভুল করছে। উঠবা উঠবা গেলে যাও যেন যাও যত মশা মাছি আছে সব তোর মুখে যাইতেছে দেখ। মাগরিবের আজান হয়ে গেল আর প্রায় অনেকটা অন্ধকারও হয়ে আসছে। তো শেষ মুহূর্তে হাসিনা, নীলুফার মেয়ে এবং জায়ানকে নিয়ে, সাথে সোহাও আছে, ওরা এই উঠলো। তো আমার কাছে প্রচুর ভয় লাগে এই নৌকাটা। আবিদ আবার মাশাল্লাহ ভয় পায় না, ও উঠে এই নৌকায় প্রায়। তো সেই দিন আর ওঠেনি, ওরা স্লিপারে স্লিপ খাচ্ছিল আর এখানে হাসিনা ঘুরছিল। আর এখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো ভালোই লেগেছে, অতিরিক্ত কোনো ভিড়াভিড়ি ছিল না, সবাই মিলে ভালোভাবে একটু নিরিবিলি ঘুরলাম। আসলে আমার কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু ঘোরাফেরার ব্যাপারটা বিশেষ করে আমার ভালো লাগে যখন একদম নিরিবিলি থাকে, যেখানে মানুষ অতিরিক্ত থাকবে না, গ্যাঞ্জাম গ্যাদারিং থাকবে না, অতিরিক্ত সিরিয়াল থাকবে না, সেরকম জায়গা আমার ঘুরতে ভালো লাগে। তো এইখানে যেটা মাখাচ্ছিল, সবাই চিন্তা করছিলাম চটপটি খাবো, তো এখানে আবার দেখলাম 12 ভাজা মাখাচ্ছে। 12 ভাজা বলতে গেলে সেদ্ধ করা ছোলা বুট ছিল, সাথে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, তারপর আপনার ভাজা চিরা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, বময় মরিচ, সর্ষের তেল, কি বলবো আরও অনেক কিছু। তো সব কিছু দিয়ে এই ভাইয়াটা খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, এর নাম হচ্ছে 12 ভাজা। তো উনি এইভাবেই মাখিয়ে দিচ্ছিল, এইভাবেই আমরা সবাই খেলাম। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। মানে চটপটি খাবো কি, একটা টক ঝাল খাওয়ার যে একটা তৃপ্তি ছিল সেটা মিটে গেল এই 12 ভাজা খেয়ে। আপনারা কেউ যদি এই তেরমুখ যান অবশ্যই এই 12 ভাজাটা খাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভাইয়াটার বাসাটা একদমই পাশে, তেরমুখ ব্রিজের পাশেই ওনার এই স্টলটা, দোকানটা। তো উনি এই 12 ভাজা নিজেই তৈরি করে সেল করেন। তো এইভাবেই সবাইকে ভাগ করে দিচ্ছিলেন। আর ওইখানে বাসায় পার্সেল নেওয়ার থেকে ওইখানে বসে খেলে আরও বেশি মজা লাগে। তো আমরা যেহেতু ফ্রেশ একদম খেয়েছি, মাখানো খুবই ভালো লেগেছে, বড় বাচ্চা সবাই খুব পছন্দ করেছিল। তো সবাইকে দেওয়ার পর আর এটা হচ্ছে আমার প্লেট। তো কি বলবো, দেখি এখন আবার লোভ লেগে যাচ্ছে, যে আবার খেতে মন চাচ্ছে, খুবই ভালো লেগেছিল। তো এরপরে খেয়েছিলাম আমরা মালাই চা।
তো মালাইটা উপর থেকে খেয়ে ফেলেছে আবিদ। তো এখানে মালাই চাটা খাচ্ছিলাম। মালাই চাটাও খুব মজার ছিল, গরুর দুধ দিয়ে খুব মজার করে চাটা তৈরি করেছিল। আর এই ছিল আমাদের ঘোরাফেরা আর কি। সবাই মিলে এখন খুবই ক্লান্ত, বাচ্চারা খুবই খেলাধুলা করেছে। তো এখন চলে যাচ্ছি আমরা বাসায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।